সিনেমার শুরুতে আমরা এক পরিবারকে দেখতে পাই যাদের গর্ভে এক সুন্দর নবজাতক কন্যা সন্তানের জন্ম হয়। আমরা জানতে পারি সুন্দর দেখতে এই শিশুটির নাম সিন্ড্রেলা। সিন্ড্রেলার পরিবারে একে অপরের প্রতি অনেক ভালোবাসা দেখানো হয়। তারা অত্যন্ত সুন্দর দেখতে একটি বাসায় হাসি খুশি বসবাস করত। বছর পেরিয়ে যায়। সিন্ড্রেলার মা হঠাৎ এক বিরল রোগে আক্রান্ত হয়। সিন্ড্রেলার মা তাকে ডেকে তার সাথে কিছু কথা বলে। তার মা পৃথিবীতে থাক বা না থাক, সে সকলের সাথে যেন ভালো আচরণ করে ও সকলের খেয়াল রাখে। তার মায়ের কিছু হয়ে গেলে সে আকাশের তারা হয়ে সিন্ড্রেলার সাথে সবসময় কথা বলবে। আমাদেরকে দেখানো হয় সিন্ড্রেলার মা সেই বিরল রোগে আক্রান্ত অবস্থায় কিছুদিন পর মারা যান। মায়ের মৃত্যুর পর সিন্ড্রেলা মনমরা হয়ে পড়ে। আমরা দেখতে পাই সিন্ড্রেলার বাবা তাকে প্রচুর ভালোবাসতে শুরু করে। বছর পেরিয়ে যায়। দেখতে দেখতে সিন্ড্রেলা বড় হয়ে যায়। পৃথিবীতে সিন্ড্রেলার বাবা ছাড়া তার আপন বলতে আর কেউ নেই। তবে অবিশ্বাস্যভাবে একদিন এক বিধবা মহিলাকে সিন্ড্রেলার বাবা তাদের বাসায় নিয়ে চলে আসে। বিধবা মহিলার দুইজন কন্যা সন্তান রয়েছে যারা দেখতে প্রায় সিন্ড্রেলার সমবয়সী। তারা সিন্ড্রেলাকে পছন্দ না করলেও সিন্ড্রেলা তার বাবার এই সিদ্ধান্ত মানতে রাজি হয়ে যায়, কারণ তার বাবা এতদিন একাই তাকে কষ্ট করে লালন পালন করেছেন। একদিন সিন্ড্রেলার বাসায় এক দাওয়াতের আয়োজন হয়। দাওয়াতে আসা সকলেই অনেক আকর্ষণীয় পোশাক পরিধান করেছে। তবে সেখানে উপস্থিত সিন্ড্রেলার পোশাক অনেক সাধারণ ছিল। সিন্ড্রেলা সেখান থেকে বেরিয়ে আসে। সে তার বন্ধুদের সাথে কথা বলতে শুরু করে। আমরা জানতে পারি সিন্ড্রেলা কিছু পশু পাখিদের নিজের বন্ধু বানিয়েছে। একদিন তার বাবা এক বিশেষ কাজের জন্য শহরের বাইরে যেতে চায়। সিন্ড্রেলার বাবা তাকে বাসার মধ্যে থাকতে বলে ও নিজের যত্ন নেওয়ার তাগিদ দেয়। সিন্ড্রেলাকে যে তার বাবা এতটা ভালোবাসে সেটি তার সৎমা দেখে ফেলে। সিন্ড্রেলার সেই সৎমা মনে মনে হিংসার আগুনে জ্বলতে শুরু করে। তার সৎমা মনে মনে সিদ্ধান্ত নেয় তার স্বামী যখন শহরের বাইরে চলে যাবে তখন সে সিন্ড্রেলাকে শায়েস্তা করবে। আমরা দেখতে পাই সিন্ড্রেলার বাবা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। সিন্ড্রেলার বাবা বাড়ি থেকে বেরিয়ে গেলে সিন্ড্রেলার সৎমা তাকে তার রুম থেকে বের করে দেয়। সিন্ড্রেলার রুম সে তার দুই মেয়েকে থাকার জন্য দিয়ে দেয়। সিন্ড্রেলাকে তার সৎমা স্টোর রুমে থাকতে বলে। আমরা দেখতে পাই সিন্ড্রেলা কিছু প্রাণী যেগুলোকে সে তার বন্ধু বানিয়েছে তাদের সাথে স্টোর রুমে হাসি খুশি থাকতে শুরু করে। তবে তার সৎমায়ের প্রতিশোধ নেওয়া এখনো বাকি ছিল। সিন্ড্রেলার সৎমা তাকে দিয়ে বাড়ির সমস্ত কাজ করিয়ে নেয়। হঠাৎ একদিন এক লোক এসে সিন্ড্রেলাকে এক খারাপ সংবাদ দেয় যে তার বাবা রাস্তায় অসুস্থ হয়ে মারা গিয়েছে। বাবার মৃত্যুর খবর শোনার পর সিন্ড্রেলা অনেক শকের মধ্যে চলে যায়। তার বাবা আর পৃথিবীতে নেই এটি সে বিশ্বাস করতে পারছিল না। তবে এই খবর শোনার পর আমরা সিন্ড্রেলার সৎ মায়ের মুখে এক অদ্ভুত আনন্দ দেখতে পাই, কারণ সিন্ড্রেলার বাবার মৃত্যুর পর এখন সিন্ড্রেলার সৎ মাই সমস্ত বাড়ি নিয়ন্ত্রণ করবে। সিন্ড্রেলা তার সৎ মায়ের দিকে তাকায় ও তাকে দেখে ভয় পায়। সে মনে মনে চিন্তা করতে শুরু করে এখন থেকে হয়তোবা তার উপরে আরো নির্যাতন করা শুরু হবে, কারণ সে এই কয়দিনে এটি ভালোভাবে বুঝতে পেরেছে যে তার এই সৎ মা শুধুমাত্র টাকা পয়সাকে ভালোবাসে তাকে নয়। আর ঠিক এমনটাই হয়। যত দিন যায় সিন্ড্রেলার উপরে তত অত্যাচার বাড়তে শুরু করে। সিন্ড্রেলার সেই সৎ মা তাদের বাসায় কর্মরত থাকা সমস্ত কর্মচারীদের চাকরি থেকে বের করে দেয়, আর বাসার মধ্যে যত কাজকর্ম রয়েছে সমস্ত কাজকর্ম সিন্ড্রেলার উপরে চাপিয়ে দেয়। তবে আমরা দেখতে পাই সিন্ড্রেলাকে যে তার বাসার সমস্ত কাজ খুব সুন্দরভাবে সম্পন্ন করছে। তবে এত সব কাজ করার পরেও তাকে ভালো মন্দ খেতে দেওয়া হতো না। শীতের সময় তাকে প্রচণ্ড ঠান্ডা লাগতে শুরু করে। সে সিদ্ধান্ত নেয় রান্নাঘরে ঘুমাবার, কারণ সেখানে আগুন জ্বলতো, যার কারণে সেখানকার তাপমাত্রা গরম থাকতো। একদিন হঠাৎ সিন্ড্রেলা তার ঘোড়া নিয়ে বেরিয়ে পড়ে। ঘোড়া নিয়ে কিছু দূর যাবার পরে সে ঘোড়া হতে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। তবে ঠিক সেই মুহূর্তে সেখানে একজন রাজকুমার চলে আসে। সে সেই ঘোড়াটিকে নিয়ন্ত্রণ করে সিন্ড্রেলাকে উদ্ধার করে। রাজকুমার ও সিন্ড্রেলার মধ্যে এক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়। তবে সিন্ড্রেলা রাজকুমারকে তার নাম না বলে সেখান থেকে চলে যায়। রাজকুমার যখন তার রাজপ্রাসাদে পৌঁছায় সে দেখতে পায় তার বাবা প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছে। মহারাজা রাজকুমারকে বলেন রাজকুমার যেন তার বিয়ে তাড়াতাড়ি সম্পন্ন করে ফেলেন। মহারাজা তার জীবদ্দশায় তার ছেলের স্ত্রীকে দেখে যেতে চান। রাজকুমার তার বাবাকে বলে ঠিক আছে। রাজা রাজকুমারকে বলে তার বিবাহের জন্য রাজ্যের সকল ধনী যুবতীদের আমন্ত্রণ দেওয়া হবে। রাজকুমার রাজাকে বলে সে বিবাহ করবে এক বিশেষ শর্তে। তার বিবাহে শুধু ধনীদের আমন্ত্রণ দিলে চলবে না, ধনীদের পাশাপাশি রাজ্যে উপস্থিত সকল শ্রেণীর লোকেদের আমন্ত্রণ দিতে হবে। আমরা জানতে পারি রাজকুমার সিন্ড্রেলাকে প্রথম দেখাতেই পছন্দ করে ফেলেছে। তবে রাজকুমার জানে না যে সিন্ড্রেলার বাসা কোথায়। রাজ্য থেকে এটি ঘোষণা করা হয় যে রাজকুমারের বিবাহের জন্য রাজ্যের সমস্ত যুবতীদের আমন্ত্রণ জানানো হয়েছে। তবে সিন্ড্রেলা যখন বাসার মধ্যে এসে তার সৎ মাকে
রাজকুমারের বিবাহের অনুষ্ঠানের ব্যাপারে বলে। তার সেই সৎ মা তার কথার কোনো পাত্তা না দিয়ে তার দুই মেয়েকে সুন্দর সুন্দর পোশাক পরিয়ে রাজকুমারের বিবাহের অনুষ্ঠানে পাঠাবার ব্যবস্থা করে। সিন্ড্রেলার সৎ মা প্রচণ্ড লোভী একজন মহিলা, যে শুধুমাত্র নিজের কথা ভাবে। এই দুজন কন্যা সিন্ড্রেলার সবচেয়ে সুন্দর ড্রেস পরিধান করে ফেলে। সিন্ড্রেলার কাছে পরিধান করার মতো তেমন সুন্দর কোনো ড্রেস ছিল না, তাই সে তার কক্ষে গিয়ে তার নিজের হাতে এক সুন্দর ড্রেস তৈরি করতে শুরু করে। সেটি ছিল তার মায়েরই পোশাক, যেটির ওপরে সে কিছু নকশা তৈরি করে। কিছুক্ষণের মধ্যে সে একটি সুন্দর ড্রেস তৈরি করে ফেলে। সেটি পরিধানের পর সিন্ড্রেলা যখন তার সৎ মায়ের সামনে চলে আসে, তার সৎ মা সঙ্গে সঙ্গে তার ড্রেসটি ছিঁড়ে ফেলে। তার এত কষ্ট করে বানানো সেই পোশাকটি যখন তার সৎ মা ছিঁড়ে ফেলে, সে অত্যন্ত দুঃখী হয়ে যায় ও কাঁদতে শুরু করে। তবে কাঁদতে কাঁদতে সে এক বৃদ্ধ মহিলাকে দেখতে পায়। বৃদ্ধ সেই মহিলাটি হঠাৎ এক পরীতে পরিণত হয়। পরীটিকে দেখতে পেয়ে সিন্ড্রেলা হতবাক হয়ে যায়। তবে সেই পরীটি তাকে বলে, অবাক হবার কোনো কারণ নেই, আমি তোমার মায়ের মতো। পরীটি দেখতে দেখতে সিন্ড্রেলার জন্য একটি বাহন তৈরি করে ফেলে। সিন্ড্রেলার পোষা প্রাণীগুলোকে সে তার সেবক বানিয়ে দেয়। সিন্ড্রেলা যে একটি ছেঁড়া পোশাক পরে আছে, পরী সেটি দেখতে পায় ও সেই পোশাকটিকে অত্যন্ত আকর্ষণীয় এক পোশাকে পরিণত করে দেয়। পোশাকটি পরিধান করার পর সিন্ড্রেলাও এখন এক পরীর ন্যায় দেখতে হয়ে গিয়েছে। সিন্ড্রেলা সম্পূর্ণরূপে রাজমহলে যাবার জন্য প্রস্তুত হয়। পরীটি সিন্ড্রেলার উপর এমন এক জাদু করে, যে জাদুর কারণে সিন্ড্রেলার সৎ মা ও তার বোনেরা তাকে চিনতে পারবে না। এরপরে সিন্ড্রেলা পরীর বানানো সেই বাহনে চড়ে রাজমহলের উদ্দেশ্যে রওনা দেয়। রাজমহলে পৌঁছাবার পর সিন্ড্রেলার দিকে সকলেই তাকিয়ে থাকে। রাজকুমার তাকে দেখে তাকে প্রথম দেখাতেই চিনতে পেরে যায়। পরীর দেওয়া সেই পোশাক পরে সিন্ড্রেলা রাজকুমারের মন জয় করে ফেলে। রাজকুমার সিন্ড্রেলার দিকে এগিয়ে যায় ও তার সাথে নৃত্য প্রদর্শন করতে শুরু করে। তাদের নৃত্য প্রদর্শন দেখে সিন্ড্রেলার সৎ মা অনেক হিংসান্বিত হয়ে যায়। তারা দুজন নৃত্য প্রদর্শন শেষ করার পর মহলের এক বাগানে গিয়ে কথোপকথন শুরু করে। বাগানের মধ্যে একটি দোলনা ছিল। রাজকুমার সিন্ড্রেলাকে সেই দোলনার মধ্যে দোল খাওয়ায়। দোল খাওয়াতে খাওয়াতে এক পর্যায়ে সিন্ড্রেলার একটি জুতো খুলে যায়। রাজকুমার তার নিজ হাতে পরে যাওয়া সেই জুতোটি সিন্ড্রেলার পায়ে পরিয়ে দেয়। সে তাকে জিজ্ঞাসা করে, সিন্ড্রেলা এত সুন্দর কেন? সে কি কোনো রাজ্যের রাজকুমারী? তাদের দুজনের মধ্যে কথোপকথন হওয়ার এক পর্যায়ে সিন্ড্রেলার মনে পড়ে তাকে রাত 12টার আগে তার বাসায় পৌঁছাতে হবে। সিন্ড্রেলা যত তাড়াতাড়ি সম্ভব সেখান থেকে দ্রুত চলে যেতে শুরু করে। সিন্ড্রেলা দ্রুত চলে যাওয়ার সময় তার পায়ের একটি জুতো হোঁচট খাওয়ার কারণে খুলে যায়। যাবার পথে সিন্ড্রেলার দেখা রাজার সাথে হয়। রাজাকে সে বলে তার ছেলে অত্যন্ত ভদ্র একজন মানুষ। রাজা সিন্ড্রেলাকে দেখার পর ভাবতে শুরু করে, কে এই রূপবতী মেয়ে যে এই মহল থেকে দ্রুত গতিতে চলে যাচ্ছে। সিন্ড্রেলা মহল থেকে বেরিয়ে তার বাহনে বসে ও তার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। এইদিকে রাজকুমার সিন্ড্রেলার সেই জুতোটি দেওয়ার জন্য তার পিছু নিতে শুরু করে। রাজকুমার তার সেনাদের আদেশ দেয় তারা যেন সিন্ড্রেলাকে ধরে তার কাছে নিয়ে আসে। রাজকুমারের পাঠানো সেনারা সিন্ড্রেলা ও তার বাহনের পিছু নিতে শুরু করে। সিন্ড্রেলার সাথে থাকা সেই লোকেরা তাদের পেছনে রাজার লোকেদের ছুটতে দেখে সামনে থাকা একটি বড় গেট বন্ধ করে দেয়। বিশাল গেটটি বন্ধ হয়ে যাওয়ার কারণে রাজকুমারের পাঠানো সৈন্যরা তাদের পিছু নিতে পারে না। আমরা দেখতে পাই 12টা বাজার সঙ্গে সঙ্গেই তারা সকলেই আবার আগের রূপে ফিরে আসে। তবে সিন্ড্রেলার পায়ে থাকা সেই জুতোটি অপরিবর্তন থেকে যায়। সিন্ড্রেলার কাছে একটি জুতো রয়েছে আর অপর আরেকটি জুতো রয়েছে রাজকুমারের কাছে। সিন্ড্রেলা লক্ষ্য করে পেছন থেকে তার সৎ মা ও বোনেরা আসছে। সে তাড়াতাড়ি করে তার বাসায় পৌঁছায় ও তার হাতে থাকা সেই জুতোটি এক বিশেষ জায়গায় লুকিয়ে রাখে। আমরা দেখতে পাই সিন্ড্রেলা তার জীবনের এই সুন্দর মুহূর্তটি ডায়েরির মধ্যে লিখে রাখছে। এরপরে আমাদের রাজপ্রাসাদের দৃশ্য দেখানো হয়, যেখানে রাজকুমারের বাবা অসুস্থ হয়ে পড়েছেন। তিনি তার জীবনের শেষ কিছু সময়ে রাজকুমারকে বলেন গতকাল যে মেয়েটি রাজপ্রাসাদে এসেছিল তাকে সে বিয়ে করতে পারে। কথা বলার পর রাজা সেখানেই মারা যান। পরের দিনে রাজকুমার পুরো রাজ্যে ঘোষণা করেন যে গতদিন এক সুন্দর দেখতে মেয়ে তার রাজপ্রাসাদে এসেছিল, তার এক জুতো রাজকুমারের কাছে রয়ে গিয়েছে। রাজকুমার সেই মেয়েকে সকলকে খুঁজে বের করার আদেশ দেয়। খুঁজে বের করা মেয়ের পায়ের মাপ যদি জুতোর সাথে মিলে যায় তবে রাজকুমার সেই মেয়েকে বিয়ে করবে। তবে সিন্ড্রেলা সেই জুতোটি নিয়ে যখন রাজকুমারের কাছে যাবে তার আগেই তার সৎ মা তাকে দেখে ফেলে। সৎ মা তার কাছ থেকে সেই জুতোটি নিয়ে নেয়। জুতোটি নেবার পর সে সিন্ড্রেলাকে এক ঘরের মধ্যে বন্দি করে রাখে। আমরা দেখতে পাই সেই জুতোটি সে রাজকুমারের এক বিশেষ লোককে দেয়। সে সেই লোককে বলে জুতোটি কে পরিধান করেছিল তার সম্পর্কে কোনো কিছুই জানা যায়নি। রাজকুমারকে এসে সেই লোক সমস্ত ঘটনা খুলে বলে। রাজকুমার তাকে আদেশ দেয় যে রাজ্যের সমস্ত মেয়েদের এই জুতো পরিধান করানো হোক। যেই মেয়ের পায়ে এই জুতো সঠিকভাবে বসবে সেই মেয়েকে রাজকুমার তার কাছে নিয়ে আসতে বলে। পরের দিন রাজ্যের সকল মেয়েদের এই জুতো পরিধান করানো হয়। তবে অবিশ্বাস্যভাবে রাজ্যের কোনো মেয়ের পায়েই এই জুতো সঠিকভাবে বসে না। সিন্ড্রেলার সেই সৎ দুই বোনের পায়েও এই জুতো সঠিকভাবে ফিট হয় না। আমরা দেখতে পাই সিন্ড্রেলা তার বন্দী হয়ে থাকা ঘর থেকে বের হবার চেষ্টা করে। সিন্ড্রেলা সেখান থেকে গান গেতে শুরু করে। তার সেই গানের আওয়াজ নিচে দাঁড়িয়ে থাকা সৈন্যরা শুনতে পায়। তারা সিন্ড্রেলার সেই সৎ মাকে জিজ্ঞাসা করে এত সুন্দর কণ্ঠে গান কে গাচ্ছে। তার সৎ মা তাকে বলে এই বাসায় তার দুই মেয়ে ছাড়া আর কেউ থাকে না। তবে আমরা রাজকুমারকে দেখতে পাই
যে সৈন্য সেজে সেখানে দাঁড়িয়েছিল। রাজকুমার সিন্ড্রেলার সেই সৎ মাকে বলে উপরে যে মেয়েটি গান গাচ্ছে তাকে দ্রুত এখানে নিয়ে আসেন। আমরা দেখতে পাই সিন্ড্রেলার সেই সৎ মা সিন্ড্রেলাকে নিচে নিয়ে আসে। সিন্ড্রেলাকে দেখার পর রাজকুমার অত্যন্ত খুশি হয়ে যায়। রাজকুমার সিন্ড্রেলাকে নিজ হাতে জুতো পরিয়ে দেয় আর তাকে বিবাহের প্রস্তাব দেয়। সিন্ড্রেলা রাজি হয়ে যায়। তাদের দুজনের বিয়ে হয়। বিয়ে হয়ে যাবার পর সিন্ড্রেলা রাজকুমারের সাথে থাকার জন্য মহলের উদ্দেশ্যে রওনা দেয়। সিন্ড্রেলা পিছনে ঘুরে তার সৎ মা ও বোনদেরকে বলে সে তাদের ক্ষমা করে দিয়েছে। আর সিনেমাটি এখানেই শেষ হয়ে যায়।